হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি তানিয়া পারভিন আছি তোমাদের সাথে। এই পর্বে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের একটি নাটক আছে অবাক জলপান, সেই নাটকটি নিয়ে আলোচনা করব। অবাক জলপান নাটকটি লিখেছেন সুকুমার রায়। তো চলো আমরা প্রথমে সুকুমার রায় সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। শিশু সাহিত্যিক সুকুমার রায় 30শে অক্টোবর 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখেছেন। আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান তার অমর সৃষ্টি। তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন, আর পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হয়েও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন। 10ই সেপ্টেম্বর 1923 সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন। তো চলো বন্ধুরা, এখন আমরা নাটকটিতে কি আছে সেটা দেখে নেই। অবাক জলপান লিখেছেন সুকুমার রায়। তো এই নাটকে যারা যারা অভিনয় করেছেন বা যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো এখানে দেওয়া আছে। আমরা দেখে নিই কোন কোন চরিত্র এখানে আছে। প্রথমে আছে পথিক, অর্থাৎ এই নাটকে একজন পথিকের চরিত্রে আছেন। একজন আছেন ঝুড়িওয়ালা, একজন আছেন বৃদ্ধ, একজন ছোকরা, একজন আছেন খোকা, আর একজন আছেন মামার চরিত্রে। তো নাটকের প্রথম দৃশ্যে আছে রাজপথ। তো চলো আমরা দেখে নিই রাজপথে কি হয়েছে। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, অর্থাৎ রাজপথে ছাতা মাথায় একজন পথিক প্রবেশ করেছেন। পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, ভ্রান্ত চেহারা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পথিক আর এ হচ্ছে ঝুড়িওয়ালা। পথিক পথিক বলছে, না, একটু জল না পেলে আর চলছে না। সে সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরহস্তর বাড়ি। দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও লোকজন দেখছি নে, ওই একজন আসছে, ওকে জিজ্ঞেস করা যাক। তো সে দেখতে পেল ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ, মানে ঝুড়ি মাথায় একটি লোক আসছে। তো সেই লোকটিকে পথিক বলছে, মশাই, একটু জল পাই কোথায় বলতে পারেন? তো ওই লোকটি অর্থাৎ ঝুড়িওয়ালা বলছে, জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। পথিক বলছে, না না, আমি তা বলিনি। ঝুড়িওয়ালা বলছে, না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। পথিক বলছে, না হে, আমি জলপাই চাচ্ছি নে। ঝুড়িওয়ালা বলছে, চাচ্ছেন না তো কোথায় পাবো? কোথায় পাবো করছেন কেন? খামাখা এরকম করবার মানে কি? পথিক বলছে, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা, জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকরা কি সমান? মাছও যা আর মাছরাঙাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন? তো এসব শুনে পথিক বলছে, ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা বলছে, অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। এই বলে ঝুড়িওয়ালা চলে গেল, মানে ঝুড়িওয়ালার প্রস্থান হলো। পাশের বাড়ির জানালা খুলিয়ে এক বৃদ্ধের হাসি মুখ বাহির করন। তো তাদের কথা শুনে পাশের জানালা খুলে একজন বৃদ্ধ হাসি মাখা মুখ নিয়ে মুখ বের করে জানালা দিয়ে দেখছিলেন। বৃদ্ধ বলছে, কি হে, এত তর্কাতর্কি কিসের? বৃদ্ধ জানালা দিয়ে মুখ খুলে বলছে, এত তর্কাতর্কি কিসের? পথিক, আগে না, তর্ক নয়, আমি জল চাচ্ছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। বৃদ্ধ বলছে, আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞেস করবার আর লোক পাওনি? ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি?
ওর যে দাদা আছে, খালিশপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বলবে তোমায়? পথিক: কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। বৃদ্ধ: হুঁ, ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে তো আমি এক্ষুনি 25টা বলে দেব। পথিক বলছে: না মশাই, গুনিনি, আমার খেয়ে দেয়ে কাজ নেই। বৃদ্ধ: তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলাবো কিও না, একেবারে অপদার্থের এক শেষ। এই বলে বৃদ্ধের সশব্দে জানালা বন্ধ করেন। মানে এটা বলে বৃদ্ধ শব্দ করে জানালাটা বন্ধ করে দিল। নেপথ্যে বাড়ির ভিতরে বালকের পাঠ। মানে তখন বাড়ির ভিতর একজন বালক পাঠ করছিলেন বা পড়ছিলেন। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিষাদ। পথিক: ওহে খোকা, এদিকে শুনে যাও তো। রুক্ষমূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন। পথিক যখন খোকাকে ডাকলো তখন রাগী মতন একটা টাক, লম্বা দাড়িওয়ালা লোক বের হলেন। সেটা হচ্ছে খোকার মামা। মামা বলছে: কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এছ? পথিককে দেখিয়া: ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? পথিক: আজ্ঞে, জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না। এই কথা শুনে মামার তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়া দেওয়া। মানে এই কথা শুনে মামা তাড়াতাড়ি করে ঘরের দরজাটা খুলে দিলেন। মামা বলছেন: কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। এই বলে পথিককে মামার ঘরে টানিয়া নেওয়া। এটা বলে মামা পথিককে ঘরে টেনে নিল। এবার আমরা দেখি দ্বিতীয় দৃশ্যে কি আছে। দ্বিতীয় দৃশ্য হচ্ছে ঘরের ভেতর। ঘর নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই ইত্যাদিতে সজ্জিত। মামা বলছে: কি বলছিলেন, জলের কথা জিজ্ঞেস করছিলেন না? পথিক: আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। মামা: আহা হা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। কতকগুলি ছবি, বই আর এক টুকরো খড়ি বাহির করিয়া। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। এসব শুনে পথিক বলছে: আজ্ঞে, একটু খাবার জল যদি। মামা বলছে: আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। পথিক: এই মাটি গড়েছে। মামা: বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়া জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনছেন তো? পথিক বলছে: দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢুকাবো তা ভেবে পাইনি। বলি, বারবার করে যে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? মামা: শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যে জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে, মহা মুশকিল। পথিক বলছে: না, এদের সঙ্গে পেরে ওঠা গেল না, কেনই মরতে এসেছিলাম এখানে। বলি, মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো জল, খাঁটি জল কিছু নেই? মামা বলছে: আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এখানে জল দেখাচ্ছে। এই হচ্ছে মামা আর এ হচ্ছে পথিক। বড় সবুজ একটি বোতল আনিয়া মামা পথিককে দেখাইলেন। পথিক ব্যস্ত হইয়া: এ জল কি খায়? মামা: না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা।
এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। পথিকের হতাশ ভাব, মানে মামার এই কথা শুনে পথিক হতাশ হয়ে গেলেন। তারপর যা বলছিলাম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? পথিক বলছে, না মশাই, কিচ্ছু দেখিনি, কিছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, ও কিচ্ছু বিশ্বাস করি না। মামা বললেন, কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? পথিক বলছে, না করি না, আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করব না। মামা, বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি। আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। পথিক, তাহলে দেখান দেখি। সাদা খাঁটি চমৎকার এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ নেই, পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। মামা বলছে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টেপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে দুপদাপ শব্দে খোকার দৌড়, মানে মামা খোকাকে বলছে, ওরে টেপা, কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। তখন পাশের ঘরে খোকা দুপদাপ দৌড় মেরে জল নিয়ে আসছে। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কীরকম হয় আর নোংরা জলে কীরকম তফাত হয়, আমি সব দেখিয়ে দিচ্ছি। জল লইয়া টেপার প্রবেশ, মানে খোকা জল নিয়ে এলো। এইখানে রাখ। জল রাখিবা মাত্র পথিকের আক্রমণ, মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করা। খোকা যখন জলটা রেখে গেল তখন সাথে সাথে মামার হাত থেকে পথিক জলটা কেড়ে নিয়ে খেয়ে ফেলল, তাও আবার এক নিঃশ্বাসে। পথিক, আহ, বাঁচা গেল। মামা, চটিয়া, এটা কিরকম হলো মশাই? পথিক, পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। মামা ভীষণ রাগিয়া, কি বললেন? পথিক, আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোরা পাগল আর যতগুলো আছে সবকটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসব। হতবাগা জোচ্চোর কোথাকার। এই বলে পথিকের দ্রুত প্রস্থান। এই বলে পথিক তাড়াতাড়ি করে চলে গেল। পাশের গলিতে সুর করিয়া সে হাসিতে লাগিল, অবাক জলপান। পাশের গলিতে গিয়ে পথিক সুর করে হাসতে লাগলো আর বলল, অবাক জলপান। অনুশীলনীর 1 নম্বর আছে, নাটিকাটির মূলভাব জেনে নেই। সুকুমার রায়ের অবাক জলপান ছোট্ট একটি নাটিকা। এতে একটি গল্প বলা হয়েছে। তবে পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ, খোকার মামা এই 4 জন লোকের কথোপকথন বা সংলাপের মধ্য দিয়ে গল্পটি বলা হয়েছে বলে এটি নাটিকা। ছোট্ট নাটককে নাটিকা বলে। অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে, ভীষণ তৃষ্ণার্ত একটি লোক তেষ্টায় নানান জনের কাছে গিয়ে জল চাইছে, কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না, বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে। শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফোন দিয়ে এটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করলো। এটি একটি হাসির গল্প। 2 নাম্বার আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে কতগুলো শব্দ দেয়া আছে, শব্দগুলোর অর্থ এখন আমরা দেখে নিব। প্রথমে আছে গেরস্থ। গেরস্থ মানে গৃহস্থ বা সংসারী লোক। বরকন্দাজ, বন্দুকধারী সিপাই বা রক্ষী। তেষ্টা, তৃষ্ণা বা পিপাসা। খাটিয়া, কাঠের তৈরি খাট। এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা। রুক্ষমূর্তি, উগ্ররূপ। 3 নাম্বার আছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই ঘরে যে শব্দগুলো দেয়া আছে সেইগুলো নিয়ে এই শূন্যস্থানগুলো এখন আমরা পূরণ করব। কতে আছে, গেরস্ত বাড়ি, দুপুর রোদে দরজা এটে সব ঘুম দিচ্ছে। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? গতে আছে, একটা লোক তেষ্টায় জল জল করছে, তবুও জল খেতে পায় না। ঘতে আছে, পথিক ক্লান্ত হয়ে অবশেষে খাটিয়ার উপর বসে পড়ল। কুয়োতে আছে, নোংরা জলের ভিতর কি আছে তা এক্সপেরিমেন্ট করে বলা যাবে। রুক্ষমূর্তি লোকটিকে দেখলেই ভয় লাগে। 4 নাম্বারে আছে, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে কতগুলো প্রশ্ন দেয়া আছে, প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখাবো।
আর তোমরা সাথে সাথে সেগুলো তুলে নিবে। কতে আছে বোবা জল বলতে কি বোঝো? উত্তর, বোবা জল হলো পরিশ্রুত গরম জল, যা ময়লা আর দুর্গন্ধযুক্ত পানি থেকে পরিস্রবণের মাধ্যমে আলাদা করা হয়। এ পানির কোনো স্বাদ নেই। ক্ষতে আছে জলাতঙ্ক কাকে বলে? উত্তর, জলাতঙ্ক হলো এমন এক ধরনের জীবাণুবাহী রোগ, যে রোগে আক্রান্ত হলে প্রচণ্ড জলের তৃষ্ণা পায়, কিন্তু জল পান করা যায় না, কারণ জল পান করতে গেলে গলায় খিঁচ ধরে। ইংরেজিতে এই রোগের নাম হলো হাইড্রোফোবিয়া। কতে আছে জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কি হয়েছিল ব্যাখ্যা করো? উত্তর, জলের তেষ্টায় পথিকের মাথার ঘিলু শুকিয়ে যাচ্ছিল। ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি জলের খোঁজ করছিলেন। জল না পেয়ে বরং তিনি সবার কাছে নানা প্রশ্নের সম্মুখীন হয়ে বিরক্ত হচ্ছিলেন। ঘতে আছে মনে করো এই পথিকের সঙ্গে তুমি কথা বলছো, তোমাদের দুজনের কথোপকথন কেমন হতে পারে তা নিজের ভাষায় লেখো। উত্তর, পথিকের সঙ্গে আমার কথোপকথন। পথিক, মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন? আমি বলবো, কাঁচা জল পাই না পাকা জল পাই? পথিক, না না, আমি তা বলিনি। আমি, তাহলে আপনি কোন জলপাই চাচ্ছেন? পথিক, না হে, আমি জলপাই চাচ্ছি নে, আমি জল চাচ্ছিলাম। আমি, নিন এই জল পান করে তেষ্টা নিবারণ করুন। পথিক বলবে, ধন্যবাদ। ওতে আছে পথিককে ঝুড়িওয়ালা কত রকম জলের কথা শুনিয়েছিল, নামগুলো লিখো। উত্তর, পথিককে ঝুড়িওয়ালা 5 রকম জলের কথা শুনিয়েছিল। নামগুলো হচ্ছে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল। চতে আছে তুমি তোমার সহপাঠীর সাথে আলোচনা করে ইচ্ছে মতো একটি নাটিকা লেখো। অর্থাৎ তুমি তোমার স্কুলে যেসব সহপাঠী আছে তাদের সাথে আলোচনা করে তোমাদের মতো করে একটি নাটিকা লিখে ফেলতে পারো। 5 নম্বর আছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। কতে আছে অবাক জলপান কোন ধরনের রচনা? উত্তর হবে নাটিকা। পথিক জুড়িওয়ালার কাছে কি চেয়েছিল? উত্তর হবে জল। গতে আছে কুকুরে কামড়ালে মামা কোন রোগের কথা বলেছিল? 3 নাম্বার জলাতঙ্ক। ঘতে আছে পথিক কয়জনের কাছে খাবার জল চেয়েছিল? 2 নাম্বার 3 জন। কুয়োতে আছে বৃদ্ধ পথিককে কয় ধরনের জলের কথা বলতে চেয়েছিল? উত্তর হবে 25। চতে আছে পথিক শেষ পর্যন্ত কার কাছ থেকে খাবার জল পেয়েছিল? 2 নাম্বার মামার কাছ থেকে। ছতে আছে নাটিকাটিতে বিজ্ঞানীর চরিত্রে কাকে দেখানো হয়েছে? 4 নাম্বার মামা। 5 নাম্বার আছে কর্ম অনুশীলন। শিক্ষকের সহায়তায় নাটিকাটি শ্রেণীতে ধারাবাহিকভাবে অভিনয় করি। তো তোমরা তোমাদের শিক্ষকের সহায়তা নিয়ে শ্রেণীতে কয়েকজন বন্ধুরা মিলে এই নাটকটিকে অভিনয় করে দেখাবে বা দেখাতে পারো। তো এই নাটিকা বা গল্পটি থেকে আমরা যা শিখেছি সেই সম্পর্কে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজগুলো করে ফেলবে। তোমাদের বাড়ির কাজ থাকবে 9 ট, 9 ত, 6 থ, 6 ছ, কয়ে ত, 6 ত, ওয়ে গ যুক্তবর্ণগুলো ভেঙে লিখবে এবং একটি করে বাক্য তৈরি করবে। 2 নম্বরে থাকবে তেষ্টা, বরকন্দাজ, বোবা জল, জলপাই, অক্সিজেন এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তো পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।